আজ ছোট্ট পারভিনের সঙ্গে আজ আমরা অনেকক্ষণ গল্প করব। এই হচ্ছে পারভিন আক্তার। এবারে স্কুলের যে বার্ষিক ক্রীড়া হয়েছে সেই বার্ষিক ক্রীড়ায় কিন্তু একাধিক সাফল্য ওর নিজের ঝুলিতে এনেছে। সেই সমস্তটাই আজ তুলে ধরবো আমতারা নিউজ 7-এর মাধ্যমে। আমি কল্যাণ অধিকারী। তো এই হচ্ছে ছোট্ট পারভিন, আর এই হচ্ছে ওর স্কুল ক্রীড়া থেকে যে সমস্ত অ্যাওয়ার্ড পেয়েছে, যে পুরস্কার পেয়েছে, সেই ছোট্ট পারভিন হাতে নিয়ে বসে আছে। এই হচ্ছে এখানে উজ্জ্বল অক্ষর লেখা গাজীপুর অঞ্চল প্রাইমারি বিদ্যালয় বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা 2024 বিষয় উচ্চ লম্ফন বিভাগ গ, স্থান প্রথম। আর এইভাবেই একের পর এক পুরস্কার ও পেয়েছে। এবারে এখানে আছে বিভাগ গ 200 মিটার দৌড়ে স্থান দ্বিতীয়, গাজীপুর অঞ্চল প্রাথমিক বিদ্যালয়। তো এই হচ্ছে ছোট্ট পারভিন, আর পারভিনের সঙ্গেই আজ গল্পটা হবে আমাদের। পারভিন কোন ক্লাস? ক্লাস 5-এ পড়ে। তো এবারে আমি যে বিষয়টা ওর সঙ্গে আলোচনা করব, ও কিন্তু এতগুলো মেডেলও পেয়েছে, আর এই মেডেল পাওয়ার পিছনে ওর লড়াইটা অনেকটা। এই ছোট্ট পারভিন সবে ক্লাস 5-এ পড়ছে, আর এই হচ্ছে খড়ব সাউথ প্রাইমারি স্কুলের ক্লাস 5 পড়ে। এই যে বড় মাঠটা দেখতে পাচ্ছেন, এই মাঠটার পাশেই ওর বাড়ি, আর এই মাঠেই ও রোজ সকাল সন্ধে প্র্যাকটিস করে। আর শুধু প্র্যাকটিস নয়, এই মাঠই হচ্ছে ওর সমস্তটা। পড়াশোনার ফাঁকে এই মাঠেই চলে প্র্যাকটিস। তো এবার একটু ওর লং জাম্পটাও দেখে নেবো। এই তো পুরস্কার এখানে রয়েছে, একাধিক পুরস্কার আছে, সব বিষয়ে তো আলোচনা করবো পারবি না। তো এবার একটু ওর যে ক্রীড়া, সেই কসরতটা একটু দেখবো। আসলে আমরা বিভিন্ন সময় বিভিন্ন মানুষজনের কথা বলি, আর আজকে এই ছোট্ট পারভিনের কথা আপনার সামনে তুলে দেবো আমতারা নিউজ 7-এ। পারভিন, কোন কোন বিষয়ে ভালো লাগে খেলার মধ্যে? 200 মিটার তো দেখলাম, লং জাম্পও আছে, আর কি হাই জাম্প। তো এই সমস্ত বিষয়গুলোই ওর হচ্ছে পছন্দ। তো আজ আমি একটা লং জাম্পই ওর দেখি কতটা ও লাফাতে পারে। এই হচ্ছে ওর স্থান, লং জাম্পের একটা ট্র্যাক করা রয়েছে, আর এখানেই ও লাফায়। তো হয়ে যাক। তো ওই যে দৌড়ে আসছে পারভিন। তো যখন ওর সঙ্গে কথা বলছিলাম, ও যখন অ্যাওয়ার্ডগুলো দেখাচ্ছিল, ওর মুখে একটা বেশ হাসির ঝলক ছিল। মানে এতটা দূর ও লাফালো, প্রায় দাগ থেকে আরো 1 ফুট দূর থেকে, প্রায় না হলো 5.5 ফুটের বেশি। এখান থেকে যদি মাপা যায় প্রায় 6 ফুট। অর্থাৎ এইভাবেই পারভিন কিন্তু আস্তে 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 এগোচ্ছে। ছোট্ট পারভিন, বয়স সবে কম, ক্লাস 5-এ পড়ে। আর এই এতটা সুন্দর মানসিকতা না থাকলে বা খেলার প্রতি আগ্রহ না থাকলে এতটা সুন্দর করা যায় না। এই মাঠেই ও 200 মিটার দৌড়েন। এটা হচ্ছে খড়ব হাই স্কুল মাঠ, আর এখান থেকেই ও এগোচ্ছে। এবারে যে স্কুল ক্রীড়া হলো, বার্ষিক স্কুল ক্রীড়া, যারা শীতে আপনারা নিশ্চয়ই জানেন জেলার প্রতিটি প্রান্তে হয়েছে, সেই স্কুল ক্রীড়ায় কিন্তু কটা বিভাগে এবারে অ্যাওয়ার্ড পেয়েছে? লং জাম্প, হাই জাম্প এবং 200 মিটার। সেই মতন ওকে নিয়ে যাওয়া হয়েছিল ডোমজুরেও একটা জেলা ভিত্তিক হয়েছে একটা এনজিওর মাধ্যমে ক্রীড়া। সেই ক্রীড়াতেও কিন্তু এবারে ও পুরস্কার পেয়েছে। এই হচ্ছে সেই পুরস্কারের ঝুলি। আর এইখানেই লেখা রয়েছে সার্টিফিকেটে ওর উজ্জ্বল নামটা। এই হচ্ছে কলা নিকেতন দেখা যাচ্ছে কিশোর বিভাগ শংসাপত্র, যেটা হাওড়া জেলা কার্যকরী পরিষদের পক্ষ থেকে ওকে দেওয়া হয়েছে। পারভিন আক্তার বালিকা বিভাগে 4 ফুট 8 ইঞ্চি মানে দীর্ঘ লম্ফনে ও দ্বিতীয় স্থান অধিকার করেছে। যদিও একটু বিষয়টা বলা ভালো, ওকে ওর কিন্তু স্থানটা প্রথম ছিল, কোনোভাবে ওকে দ্বিতীয় হয়। তো এই বিষয়গুলো নিয়েই একটু হয়েছে, যে কারণে ও ফার্স্ট হতে পারেনি। তো দ্বিতীয় হয়েছে 4 ফুট 8 ইঞ্চি ও দীর্ঘ লম্ফন বিষয়, যেখানে এখানে লেখা আছে। তো এর পাশাপাশি এখানে তো রয়েছে, এখানেও একটা ছোট পুরস্কার পেয়েছে জয়পুর থেকে। পুরস্কার কখনো ছোট হয় না। এই হচ্ছে অ্যাওয়ার্ড, মেডেল পেয়েছে, এই কি বলে
অ্যাওয়ার্ড পেয়েছে, এখানে অনেক ছোট ছোট মেডেল দেওয়া রয়েছে। আর এভাবেই কিন্তু পারভিন আস্তে আস্তে এগোচ্ছে নিজের লক্ষ্যের দিকে। পারভিন, পড়াশোনা ছাড়া আর কি ভালো লাগে? খেলাধুলাই ভালো লাগে। আর ওর 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 সাফল্যের পিছনে আরও একজনের হাত হচ্ছে, সে হচ্ছে ওর মা। এই যেখানে বসে আছে, সাধারণ গৃহবধূ কিন্তু অত্যন্ত লড়াই যে চালানোর মানসিকতা এনার মধ্যে রয়েছে। আর এভাবেই ধীরে 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 সন্তানকে ঠিক কাঙ্ক্ষিত লক্ষ্যের দিকে নিয়ে চলেছেন। আমি কল্যাণ অধিকারী এই সমস্ত বিষয়টা দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে। কি নাম আপনার? হামিদা বেগম। হামিদা বেগম। তো ডোমজুড়ে তো গিয়েছিল, আর তাছাড়া ও তো দেখছি বিভিন্ন জায়গায় পুরস্কারও পাচ্ছে। খেলাধুলার আগ্রহ কতটা? প্রচুর প্রচুর আগ্রহ। আমি একটা লক্ষ্যকে পৌঁছাতে চাই। লক্ষ্যে পৌঁছে যাচ্ছে। পড়াশোনা ছাড়া আর কি করে ও? ও নাচতেও ভালোবাসে, আর কি নাচও করে, আর পড়াশোনাও মোটামুটি আছে, কিন্তু খুব। তো এই হচ্ছে পারভিনের মা। আর পারভিনের সঙ্গে ওর সব ছোট ছোট যেমন সব বন্ধুরা থাকে, ওরাও কিন্তু ওকে সাপোর্ট করে। আর এভাবেই টুক 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 করে কিন্তু এগোচ্ছে ছোট্ট ছোট্ট পায়ে। ওর যে সাফল্যটা দৌড়ানোর মধ্যে দিয়ে আসছে, কখনো লং জাম্প, হাই জাম্পের মধ্য দিয়ে কিন্তু এগিয়ে চলেছে। আর এতগুলো শংসাপত্র বা এতগুলো মেডেল সমস্ত কিছু ওর হাতে ধরে রয়েছে। তা আমি যেটা বলছিলাম আপনাদেরকে, যে বিভিন্ন জায়গায় বিভিন্ন স্কুল ক্রীড়া হচ্ছে, সেই জায়গা থেকে একের পর এক খেলোয়াড় উঠে আসে। যে সময় এখন বেশিরভাগ সময় যেটা দেখা যায় যে মোবাইলের যুগ, মোবাইল নিয়েই ছোটরা ব্যস্ত থাকে, সেই সময় এই ছোট্ট ছোট্ট পারভিনরা কিন্তু একটা নতুন স্বপ্ন দেখছে এবং নতুন স্বপ্ন করার চেষ্টা করছে। আর আমি কল্যাণ অধিকারী সমস্তটাই আপনাদের দেখানোর চেষ্টা করি, বিভিন্ন সময় বিভিন্ন জায়গাতে লাইভ করি। তো আজকে লাইভে কিন্তু আমি পারভিনকে পেয়েছি, আর পারভিনের সাথে সত্যি সময়টা কাটাতে পারে বেশ ভালো লাগছে। ও ছোট্ট মেয়ে কিন্তু এত সুন্দর একটা লড়াকু, যেটার জন্য আজ ও কিন্তু সাফল্য পাচ্ছে ধীরে ধীরে। সবে ক্লাস 5 পড়ছে, এখন অনেক পথ চলা বাকি আছে। সেই সঙ্গে ওর লক্ষ্য যে এবারে জেলার যে সমস্ত ইভেন্ট আছে, সেই সঙ্গে রাজ্যের যে সমস্ত ইভেন্ট আছে, সেই ইভেন্টে যোগ দেওয়া। কিন্তু যোগ দিতে গেলে তো একটা খরচ থাকে বা সমস্ত কিছু দিক থাকে, সেই ধরনের একটা ভালো ট্রেনারের প্রয়োজন। সব কিছুর দিক দিয়ে ও কিন্তু সেই জায়গা এখনও পৌঁছতে পারছে না। তো আপনারা নিশ্চয়ই ওকে উইশ করবেন এবং শুভেচ্ছা জানাবেন, এবং ও যাতে ভালো করে ট্রেনার পায়, এবং যাতে করে ওর এই যে খেলার সুযোগ যে মানসিকতা, এটাকে যাতে ও আগিয়ে নিয়ে যেতে পারে, সেটাও কিন্তু আপনাদের জন্যই হবে। তো পারভিন, আর কি কি করা হয় পড়াশোনার পাশাপাশি? পারভিন কিন্তু সুন্দর নাচে, আর সেই সঙ্গে ওর সব থেকে ভালো লাগে এই বড় মাঠটাতে, এই যে মাঠটা দেখতে পাচ্ছেন, বড় মাঠ একটা, এই মাঠটাতেই কিন্তু ও দৌড়ায়। আর এই দৌড়ানোর সাথে সাথে আরও বেশ কিছু ইভেন্ট ওর পছন্দ, সেটা হচ্ছে লং জাম্প আর হচ্ছে হাই জাম্প। আর এভাবেই ছোট্ট পারভিন ছোট্ট ছোট্ট স্বপ্নটাকে বুনছে। তো আমি আপনাদেরকে দেখাচ্ছি, দেখুন ছোট্ট পারভিনকে। এখানে ওর শংসাপত্র আছে। এইগুলো কিসে পেয়েছে? এই মেডেলগুলো কিসের পারভিন? এইগুলো কোথায় কোথায় পেয়েছে? এইগুলো কোথায় কোথায় পেয়েছো? এটা পেয়েছি আমি ডোমজুড়ে। হ্যাঁ। এটা পেয়েছি গাজীপুরে। গাজীপুরে, আচ্ছা। আর ওটাও? এটা কোথায়? আচ্ছা, এর এখানেও আছে। এইগুলো এবারে সব এবারে, তাই তো? 2024 উচ্চ লম্ফন। এটা খড়ব স্কুল, মানে স্কুল ক্রীড়া, বার্ষিক স্কুল ক্রীড়া যে ওদের হয়েছে। তোমাদের স্কুলের নামটা কি? খড়ব সাউথ প্রাইমারি স্কুল। খড়ব সাউথ প্রাইমারি স্কুল। আর এটা কি শংসাপত্র দিয়েছে? আসলে এদের যে এদের যে সম্মানটা, এটা হচ্ছে বড়। কারণ এদের হাতে যখন মেডেলগুলো হাতে থাকে বা গলায় ঝোলানো থাকে, গলায় ওইগুলো ঝুলে দাও, তো এইভাবেই ওদের কিন্তু স্বপ্নগুলো একটু একটু করে বাস্তব হয়। আসলে ছোটদের কাছে সবসময় পুরস্কারটা বড় কথা নয়, ওদের কাছে এই মেডেলটা কিন্তু অনেক মানে রাখে। অনেকটা সময় ওরা এইটার জন্য, আমরাও বিভিন্ন সময় যখন পড়াশোনা করেছি স্কুল জীবন বা কলেজ লাইফে, আমরাও চেয়েছিলাম এই ধরনের কিছু মেডেল আমাদের ঝুলিতেও আসুক বা আমরাও পড়ি। তো এই ছোট্ট ছোট্ট পারভিনটা কিন্তু আস্তে 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 কিন্তু এগোচ্ছে। গ্রাম থেকে জেলা থেকে রাজ্য স্তরে এরাই পৌঁছাবে। আর এভাবেই দিকে দিকে ছড়িয়ে পড়ুক ক্রীড়া নিয়ে একটা আগ্রহ। কারণ এই সময়ে দেখা যায় বিভিন্ন সময় গার্জেনরা বেশি করে সাফার করে যে সন্তান মোবাইল মুখ হয়ে পড়ছে, বই মুখ হচ্ছে না বা মাঠ মুখ হচ্ছে না। এমন একটা সময় কিন্তু এই পারভিন বা পারভিনের মা, এরা কিন্তু চাইছে সন্তান মোবাইল নয়, এইভাবে মাঠেই পড়ে থাক, পড়াশোনায় স্কুল যাবে, স্কুলে ঘেরাটোপের বাইরে
এই যে দিগন্ত বিস্তৃত মাঠ, এখানেই ও প্র্যাকটিস করুক এবং এগিয়ে চলুক নিজের লড়াইয়ের দিকে। আর এভাবেই আমিও আপনাদের সামনে তুলে ধরলাম ছোট্ট পারভিনের একটা ছোট্ট কাহিনী। আর ওকে আপনারা উইশ করুন, আর এই ভিডিওটাকে আপনারা অবশ্যই লাইক করুন এবং কমেন্টস করুন এবং শেয়ার করুন, যাতে করে এদের লড়াইটা বহু দূর পর্যন্ত পৌঁছতে পারে। কারণ শুধু আমতা এলাকা নয়, আমতার খোলব সাউথ প্রাইমারি স্কুলের ছাত্রী, শুধু আমতা না, বিভিন্ন জায়গায় এই ধরনের পারভিনরা এগিয়ে আসুক, যাতে করে এদের লড়াইটা একটা সীমাহীন থেকে বহু সীমানা ছাড়িয়ে যেতে পারে। আসলে পড়াশোনার সঙ্গে সঙ্গে বিকাশের জন্য বা ছোটদের মেধার জন্য কিন্তু এই মাঠ বা স্কুল স্পোর্টস অনেকটা মানে রাখে। কারণ স্কুল স্পোর্টসের মাধ্যমে শিক্ষকরা পারেন বিভিন্ন সময় বিভিন্ন বিষয়ে ছাত্রদেরকে ঐক্যতার বার্তা দিতে এবং সেই সঙ্গে তাদের শারীরিক কসরতের কথাটাও শেখাতে। আর এইভাবেই ওরা এগিয়ে চলেছে। আর স্কুলের প্রধান শিক্ষিকা বা স্কুলের শিক্ষক সকলেই ওদের পাশে রয়েছে। আমিও কথা বলছিলাম ওনাদের সঙ্গে, এবং স্কুল স্পোর্টস যখন হয়েছিল তখন আপনাদের দেখেছি। আর এই পারভিনের বিষয়টা আরও একটু আপনাদেরকে জানেন। এই হচ্ছে পারভিন, যেটা যারা লাস্টে লাইভে এসেছেন আপনাদেরকে বলি, এ হচ্ছে পারভিন আক্তার, খোরব গ্রামে বাড়ি, ছোট্ট মেয়ে, এখন থেকে ক্লাস 5-এ পড়ে, কিন্তু এখন থেকে ওর খেলাধুলার প্রতি এতটাই আগ্রহ, দেখতেই পাচ্ছেন যেমন গলায় মেডেল ঝুলছে, পাশে একাধিক ছোট ছোট অ্যাওয়ার্ড রয়েছে, এখানে রয়েছে সার্টিফিকেট রয়েছে এবং আরও কিছু রয়েছে। তো এইভাবেই কিন্তু ওরা এগোচ্ছে। আজ গ্রাম থেকে, প্রত্যন্ত গ্রাম থেকে উঠে এসছে এরা, আর এখান থেকে এরা পৌঁছচ্ছে এবার ডোমজুড়ে। রবিবার দিনের স্পোর্টস হয়েছে, রবিবার দিন ডোমজুড়ে দুটো অ্যাওয়ার্ড পেয়েছে। সেই সঙ্গে এবার ও চেষ্টা করছে জেলা ছাড়িয়ে রাজ্য স্তরে যাতে করে পৌঁছতে। তার জন্য দরকার একটা ভালো ট্রেনার এবং আর্থিক সহায়তা। এটার জন্য কিন্তু লড়াইটা চলছে। আর পাশে ওর মা রয়েছে, দেখতেই পাচ্ছেন। একজন বলা চলে এই রকম গার্জেন না থাকলে ছোটরা কিন্তু এই ধরনের মাঠ মুখ হতে পারে না। কারণ গার্জেনরা যদি মোবাইল মুখ হয়ে যায় তাহলে সন্তানরাও কিন্তু মোবাইল মুখ হয়ে পড়বেন। তো এটাই আপনাদের কাছে আজ দেখানোর চেষ্টা করলাম লাইভে। আমি কল্যাণ অধিকারী, আমতা 24/7 মধ্য দিয়ে। এই পারভিন কিন্তু আগামী দিনে ভালো একটা লক্ষ্যে পৌঁছাতে পারবে। কারণ এর যে মানসিকতা রয়েছে এবং এই যে মাঠটা দেখতে পাচ্ছেন, এই মাঠ খোরব স্কুল মাঠ, এই সেই দিগন্ত মাঠেই কিন্তু ওর প্র্যাকটিস চলে। সকাল হোক বা সন্ধ্যে, যে কোনো সময় যখনই সময় পায় এই মাঠেই চলে প্র্যাকটিস। তো আপনাদের সঙ্গে আজ পরিচয় করালাম ছোট্ট পারভিন সবে ক্লাস 5 পড়ে, এখনই কিন্তু ও আস্তে আস্তে এগোচ্ছে। পরবর্তী সময় অন্যান্য লাইভের জন্য আপনাদেরকে নিয়ে আসি, আর আজকে সেই লাইভটা দেখালাম। তো এখানেই ওর সার্টিফিকেটটা রয়েছে কিশোর বাহিনী হাওড়া জেলা কার্যকরী পরিষদের পক্ষ থেকে দেওয়া হয়েছে। আর সেই সঙ্গে এখানে লেখা আছে উজ্জ্বল অক্ষরে নাম পারভিন আক্তার। আসলে এরা ছোট, এখন এদের দ্বারাই কিন্তু অনেকে দেখে দেখে এগিয়ে আসবে। তারাও এই খেলার মধ্য দিয়ে আস্তে আস্তে এগোবে, অর্থাৎ মোবাইল ছেড়ে খেলার প্রতি আগ্রহ প্রকাশ করবে এরাই। আপাতত এটুকুই, ভালো থাকবেন। আর অবশ্যই আপনার এলাকার কোনো খবর থাকলে অবশ্যই জানাতে ভুলবেন না। আর এই ধরনের পারভিনদের জন্য আমতা 24/7 সবসময় পাশে রয়েছে। ভালো থাকবেন, শুভ দিনের শুভেচ্ছা রইল।